হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি আজকে এমন একটি ভিডিও শেয়ার করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন আপনাদের ভাইয়া বাইরে থাকে, আর উনি কিছুদিন আগে বাইরে থেকে এসেছে দেশে। কিন্তু উনি তো একজন রেমিটেন্স যোদ্ধা। তো রেমিটেন্স যোদ্ধার বাড়িতে কেন ভাঙচুর করা হলো? দীর্ঘ ২৬ বছর উনি প্রবাসে থাকে, এখন দেশে এসেছে, আর আমরা গ্রামের বাড়িতে এসেছি বেড়াতে। উনি তো কোনো রাজনীতি করে না, তাহলে কেন আজ এই ভাঙচুর করা হলো? আমরা দীর্ঘ ১৩ বছর ঢাকায় থাকি, আর আমরা তো ছাত্রদের সাথে ন্যায়ের পথে ছিলাম। আমার ছেলে নিজেও ছাত্রদের সাথে আন্দোলন করেছিল, পুলিশের চিটাগুলোতে আহত হয়েছে। যদি এমন ভাঙচুর করা হয়, তাহলে নতুন করে দেশ স্বাধীন করে কী লাভ হলো? আমরা কোন দেশে বাস করতেছি? এটা কি স্বাধীন দেশ? এটা কি আমাদের বাংলাদেশ? দেখেন ভিউয়ার্স, আমার ঘরের ভিতরে কি অবস্থা, গ্লাস ভেঙে। আর লাস্টে আমরা ভয় পেয়ে যে চিৎকার দিয়েছি, যে ভয় পেয়েছি। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা সবাই এত ভয় পেয়েছি, আমার মেয়ের এত চিৎকার দিতে দিতে যে অবস্থা হয়েছে, আমার মুখে দিয়ে এখন কথাই আসতেছে না। তো ভিউয়ার্স, আমরা কেন এই নিজেরা এই ভাঙচুর করে নিজেদের মধ্যে এত ঝগড়া কেন? কি অপরাধ করেছে রেমিটেন্স যোদ্ধা? তো জাতির কাছে আমার এটাই প্রশ্ন। একজন রেমিটেন্স যোদ্ধা কত কষ্ট করে টাকা ইনকাম করে, বাড়িঘর তৈরি করে, সেই বাড়িঘর যদি অগাত্য লোকেরা ভেঙে চুরমাচুর করে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় থাকবো? আমরা এসেছি কয়েকদিন একটু শান্তি মতো বেড়াবো, কিন্তু তা হলো না। তাই পুরো ভিডিওটা দেখেন, পরবর্তী ভিডিওটা দেখেন কি অবস্থা আমাদের এই দেশের।